ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে অবাধে পাথর উত্তোলন নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। এবার এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সংবাদকর্মী নাজনীন মুন্নী, যিনি সামাজিক মাধ্যমে বলেছেন, পাথরে রক্ষা করতে পারেননি, ভোট রক্ষা করবেন কেমন করে। তার এই মন্তব্য এখন ভাইরাল, কারণ এটি শুধু পরিবেশের ক্ষতির বিষয় নয়, এটি সরকারের দায়িত্ব ও দায়িত্বহীনতার কথাও তুলে ধরছে। নাজনীন মুন্নী লিখেছেন, তিনি নিজে কখনো সাদা পাথর এলাকায় যাননি, তবে ছবি দেখে মন খারাপ হচ্ছে, কারণ এত সুন্দর জায়গা রাক্ষস খেয়ে ফেলেছে। কোনোদিন এই জায়গা আগের মতো ফিরে আসবে না, কোনো দিনই না। আমার মনে হচ্ছে স্বজন হারানোর মতো খারাপ লাগছে। পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান দীর্ঘদিন পরিবেশ রক্ষায় কাজ করছেন, তবে সরকারের কিছু পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে। মুন্নী প্রশ্ন তুলেছেন, পরিবেশ নিয়ে যার মায়া, তার টনক কি কেউ নাড়াতে পারবে? সেন্ট মার্টিনের প্রবাল যদি কেউ 1 বছর ধরে নিয়ে যেতে চায়, তাও করা যায় না, তবে সাদা পাথরের ক্ষেত্রে কেন এত উদাসীনতা? তিনি আরও বলেছেন, ক্ষমতার চেয়ারে বসলে কি সবাই অন্ধ বধির দায়হীন হয়ে যায়? কোনো দলের জেলা কমিটির সভাপতি যদি সরকারের চেয়ে ক্ষমতাবান হন এবং উপদেষ্টা সেটা বলেন, তাহলে লজ্জা আমাদেরই লাগে। এই ঘটনা শুধু পাথরের লুট বা পরিবেশ ক্ষতি নয়, এটি এক সরকারি উদাসীনতা ও রাজনৈতিক দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। দেশের নাগরিকরা এখন প্রশ্ন করছেন, কবে আমরা ভোটও রক্ষা করব, প্রকৃতিও রক্ষা করব? পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো এক দিনের বা কোনো এক সংস্থার কাজ নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। যদি পাথর রক্ষা করা যায় না, ভোট কিভাবে রক্ষা করা যাবে? নাজনীন মুন্নীর সেই প্রশ্ন এখন আমাদের মনে প্রশ্নবোধ জাগাচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।